আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। পটল দিয়ে মাছ রান্না করে দেখাবো। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে পটলের ঝোল রান্না করে দেখাবো। খুব অল্প উপকরণ, অল্প তেল মশলা দিয়ে আমি মাছটা রান্না করে দেখাবো। মাছটা রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম। আমি আজকে সরিষার তেল দিয়ে মাছটা রান্না করে দেখাবো। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ ও আদা রসুনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। অনেকে আছেন তেলের জন্য পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না, এইভাবে একবার সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার। আমি মশলাটা কষানোর জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। সবার প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1.5 চামচ মরিচের গুঁড়ো, দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মাছের মশলা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মাছ ও পটলের এই রেসিপিটা এতটাই মজার হয়, যদি এই রেসিপিটা থাকে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা আমি দেখুন একটু মোটা করে কেটেছি। সবজিটা আমি হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার মশলাটার সাথে হালকা একটু কষিয়ে নিব। মশলাটার সাথে সবজিটা যদি একটু কষানো হয় তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি মাছটা রান্না হওয়ার জন্য দিয়ে দিব বেশি পরিমাণের পানি, কারণ আমি মাছটা একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য পরিমাণে একটু বেশি পানি দিব। এবার সব মাছগুলো দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব, তাতেই সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, মাছটাও খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। মাছটা আমি হলুদ লবণ ও মরিচ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছটা আমি খুব বেশি ভাজিনি, দেখুন হালকা ভেজেছি। দেখুন 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মাছটাও খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। এবার আমি সবশেষে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়ো। পাঙ্গাস মাছ দিয়ে পটলের ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।